বাইং মাছ আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। অনেকেই হয়তো অপছন্দ করেন কেননা এগুলো দেখতে কালো, কালো হয়। কিন্তু এই কালো জিনিসটা একটা টেকনিক আছে উঠানোর। এগুলো সিরকা দিলে উঠে যায়। আবার পেঁপের ছিলকা বেটে বা ব্লেন্ড করে যদি মাছের মধ্যে মাছগুলোকে ওই ব্লেন্ড করা পেঁপের মধ্যে ডুবিয়ে রাখা যায় ১৫ থেকে ২০ মিনিট অথবা আধা ঘন্টা, তাহলে কিন্তু এই কালো অংশটা পরে ঘষানোর পরে উঠে যায়। আর এইভাবে সাদা, সাদা হয়ে যায়। তো এই যে আমি মাছগুলো ওইভাবেই পরিষ্কার করেছি। আর এখন আমি ভালো করে কেটে নিচ্ছি। কেটে এগুলোর গায়ে যে রগ আছে, মাছের ২ সাইডে কিন্তু রগ থাকে, সেই রগগুলো তুলে ফেলে দিব। যারা জানেন না তারা এভাবে কিন্তু অবশ্যই রগটাকে তুলে ফেলে দিতে পারেন। আর এখন আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে ১৫ মিনিট রেখে দিব। এরপরে একটু হালকা ভেজে নিব। ইচ্ছে করলে এগুলো কিন্তু মশলার মধ্যেও ভুনা করে সরাসরি একটু ঝোল দিয়ে রান্না করে খাওয়া যায়। তবে সেভাবেই ভালো। আর এভাবে ভেজে নিলে কিন্তু অনেক সময় মাছটা ভেঙে যেতে পারে। আর সেক্ষেত্রে তরকারির মধ্যে কাঁটা বের হয়ে যেতে পারে। তো আজকে আমি একটু ভেজেই রান্না করছি। এখানে আমি তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু নরম হয়ে আসলে তারপরে আমি হলুদ, মরিচ, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাইং মাছ কিন্তু বিভিন্নভাবেই খাওয়া যায়। বিভিন্ন জনে বিভিন্নভাবে রান্না করে থাকেন। আর টমেটো দিলে তো আরও টেস্টি হয়। আমার কাছে টমেটো ছিল না, এজন্য আমি টমেটো দেইনি। আলু দিয়ে আজকে রান্না করছি বাইং মাছটা। তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম এখন। যে কোনো তরকারি কিন্তু ভালো করে কষালে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। বিশেষ করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয়। আর ভালো করে না কষালে মশলার যে কাঁচা গন্ধ সেটা থেকে যায় তরকারির মধ্যে। লবণ দিয়ে দিচ্ছি। যে মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন ওগুলো দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু আলহামদুলিল্লাহ বেশ মজার হয়েছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে এভাবে কিন্তু রান্না করে খেতে পারেন। যদিও এখন রান্না করার জন্য তেমন কোনো স্পেশাল কিছু লাগে না। মোটামুটি একটু মশলা দিয়ে কিন্তু রান্না করলেই এই মাছটা অনেক মজার হয়। মাছের একটু ডিম ছিল, তো ডিম ২ পিস ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে। ভিউয়ার্স, কেমন লেগেছে আমার এই বাইং মাছ রান্না করা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। খুবই সিম্পল উপায়ে আমি রান্না করেছি। বিশেষ করে নতুন যারা নতুন সংসার হয়েছে তাদের জন্য কিন্তু এই ধরনের রেসিপি ভালোই লাগবে। আর যারা পুরনো তাদের জন্য তো আর এটা একেবারে ডাল ভাত, তাই না? আসসালামু আলাইকুম।